ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ বিকাল। আসলে এই ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি। আজকে এত গরম পড়েছে যার মধ্যে দিয়ে আমি রান্না করার সময় কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার বাড়ি, আমি কোথায় থাকি এবং আমার ঘরের ভিতরে কি আছে, ওটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। আর এটাই আমার বাড়ি। এটা আমার ঘরের সামনে। তো বিকালে বের হয়েছি কাপড়-চোপড় উঠানোর জন্য। ওটা নিয়ে তো ভাবলাম যে আজকে আমার বাড়ি বা ঘরের মধ্যে কি আছে, আমি কোথায় থাকি, ওটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, সামনে একটা বারান্দা। এটার এক পাশে আমরা থাকি, ওই পাশে আমার শাশুড়ি থাকে। আর ওই পাশে আমার ২ ভাসুর, তারা ওই বিল্ডিংয়ে থাকে। তো যাই হোক, এখানে যেহেতু এখনও আমরা কারোই ওইভাবে বাড়ির জায়গা ওইভাবে করা দেওয়া হয় নাই, সেপারেট বা কোনো ঘরই তুলিনি। পুরনো এই শ্বশুরের ঘরটা আমরা এই পাশে একটু পেয়েছি, এখানে আমরা থাকতেছি। আর ওই পাশে আমার শাশুড়ি থাকে। দেখেন সামনে আমার ফুলের বাগান। বেলি ফুল বলেন আর যেটাই বলেন, ওটাই বেলি ফুল, গোলাপ ফুল আর কিছু ফুল বাগান রয়েছে। তো যাই হোক, এখন আমি ঘরের ভিতর চলে আসলাম। শুরুতেই আমার এই বারান্দাটা আমি পরে দিয়েছি, যেহেতু আমার রান্নাঘরের জায়গা নেই। আর ওই ২টা ঘর যেহেতু আমরা পেয়েছি, ২টা রুম, তো রান্নাঘর তো লাগবেই। তো দেখেন এই সামনে রয়েছে ফ্রিজ, তারপরে র‍্যাক রয়েছে। আর আমি যতটুকু পারি গুছায় রাখার চেষ্টা করি আসলে। আর এখানে মনে হচ্ছে এখন আমার জায়গা আরেকটু হলে ভালো হয়, এরকম জিনিসপত্র বেশি হয়ে গেছে। তো ঘরের মধ্যে দেখলেই বুঝতে পারবেন, এখানে এই আলনাটা রেখেছি, কেবল কাপড়-চোপড় উঠিয়ে রেখেছি, এগুলো আর ভাঁজ করা হয়নি। আর সন্ধ্যার পরে এগুলো ভাঁজ করে রাখবো। আর এটাই আমার রান্নাঘর। তো এখন চলেন ঘরের মধ্যে দেখি কি আছে। আমার একদম বেডরুম বলেন বা যেখানে আমরা থাকি, এটাই। তো এটাই আমাদের বেডরুম। এখানে ১ম এ শুরুতেই এই যে টিভি দেখতে পাচ্ছেন, এখানে একটা টিভি রেখেছি। আর এই যে খাট আছে। আসলে ঘরের মধ্যে এত জায়গা কম, আর কোনো মাল-সামানা বা রাখারও একটুও জায়গা নেই। তারপরে যতটুকু লাগে অতটুকু রেখে আমি গুছিয়ে রেখেছি। তো এটা আমাদের এখানেই আমরা থাকি। আর এটা একটা ড্রেসিং টেবিল। আর ওই পাশে আরেকটা বইয়ের আলনা রেখেছি। আর এইখানে এই যে মানি প্ল্যান্টটাও রেখেছি টিভির সামনে। আর আমার তো মানি প্ল্যান্ট অনেক ভালো লাগে। তো আমার যা আছে এটাই আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। তো দেখেন এই পাশে যে রান্নাঘর, এই পাশে আমাদের আর কি শোবার ঘর। তো আর এই সাইডে এটা বাথরুমের দরজা। ঘরের মধ্যে দিয়ে বাথরুমে, ওইটা বাথরুমের দরজা। আর উপর এই যে একটা ওয়ারড্রোব রেখেছি। ওয়ারড্রোবের জিনিসগুলো একটু এলোমেলো হয়ে আছে। তো এখানে দেখেন কাপড়-চোপড় এখনও গুছানো হয় নাই। আমি গুছিয়ে রাখি, আর আমার বাচ্চারা সবসময় এলোমেলো করে রাখে। তো সন্ধ্যার পরে বসে সব কাপড় গোছাবো। তো আরেকটা রুম আছে, এটা বারান্দার রুম। তো শুরুতেই এখানে একটা ক্যাবিনেট রেখেছি। তারপরে দেখেন সেলাই মেশিন। আর এটা আমার কম্পিউটার, অনেক শখের একটা কম্পিউটার। এটা আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনেছি, এটা দিয়ে কাজ করি। তো যাই হোক, এই যে আরেকটা খাট রেখেছি এখানে বারান্দায়। তো ঝুড়িও রেখেছি। এখানে আমার এই যে জায়নামাজ বা টুকটাক যে জামাকাপড় থাকে, এগুলোই থাকে। তো আমার কাছে কিন্তু এই ঘরটা এই রুমটা আসলে গরমের দিনে এত ঠান্ডা থাকে, রাত্রে বিশেষ করে দিনে সবসময় ঠান্ডা থাকে। তো যেহেতু জায়গা আর নেই, তো এখানে এই যা মাল সামান আছে এগুলো দিয়ে একদম পরিপূর্ণ হয়েছে আমার রুম ২টা। তো যাই হোক, এই যে এখানে একটা ক্যাবিনেট রেখেছি, টুকটাক কিছু জিনিস কিনেছি, আরও অনেক কিছু কেনা বাকি। তো যেহেতু ঘরেই জায়গা হচ্ছে না, এজন্য আর এত কিছু কিনবো না, যা আছে আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমার হয়ে যাচ্ছে। আর যখন আমরা নতুন ঘর দিব, তখন অনেক কিছুই লাগবে। তো যাই হোক, এই রুম থেকে এই রুমে দেখেন, এটা ঘরের রুম, আর এটা বারান্দার রুম। এই ২টা রুমই আমরা পেয়েছি। আর ওই পাশে আমার শাশুড়ি থাকে একটা রুম নিয়ে। তো যেহেতু এখনও কেউ কোনো ঘর বাড়ি তোলেনি ওইভাবে, এজন্য যেটা পেয়েছি ওটাই আমরা থাকতেছি আপাতত। তারপরে নেক্সটে যখন আমরা নতুন ঘর দিব আল্লাহর রহমতে, তখন অন্যভাবে সাজাবো। তো এটাই আমার ছোট্ট ঘর। আর ঘরের ভেতর কি আছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমার ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, একটা ফলো করে রাখবেন। আর আপনাদের ভালোবাসা চাই, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন ভিডিও দিতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।